ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই বলি, এই সংবাদ প্রকাশিত হয়েছে আজ তক নিউজ পোর্টালে এবং আমি ডেট টাইমটাও দেখিয়ে দিই। দেখুন, নই দিল্লি 16ই অক্টোবর 2025 সকাল 8টা 50-এ, অর্থাৎ আজকে 16ই অক্টোবর সকাল 8টা 50-এ এই নিউজটা পাবলিশ করেছে আজ তক নিউজ চ্যানেল। এবং এটা একটি সর্বভারতীয় নিউজ চ্যানেল, আপনারা জানেন। তো এই চ্যানেলের এই নিউজের পরিপ্রেক্ষিতে আমার এই বক্তব্য। দেখুন, এখানে যেটা বলা হচ্ছে, टेट अनिवार्यता पर बड़ा फैसला। কি फैसला না, সুপ্রিম কোর্ট ने मामला बड़ी पीठ को भेजा, अब विस्तृत सुनवाई होगी। অর্থাৎ যে বেঞ্চে মামলাটা শুনানি হচ্ছিল, আমি ডিটেলসে বলছি, তো সেখান থেকে এটা লার্জার বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিস্তৃত শুনানি হবে, এমনটা এখানে বলা হচ্ছে। যেটা বলা হচ্ছে, सुप्रीम कोर्ट ने सरकारी स्कूलों में कक्षा 1 से 8 तक को छात्रों को पढ़ाने वाले शिक्षकों के लिए टेट की अनिवार्यता बनाने को अपने फैसले को चुनौती देने वाली याचिकाओं को अब एक बड़ी पीठ के पास भेज दिया है। অর্থাৎ সুপ্রিম কোর্ট 1 থেকে 8 ক্লাস পর্যন্ত পড়ানো শিক্ষক শিক্ষিকাদের যে যোগ্যতা পরীক্ষা টেট সংক্রান্ত যে সিদ্ধান্ত দিয়েছিল, সেটা তারা এবার লার্জার বেঞ্চের কাছে পাঠিয়ে দিচ্ছে। ভেজ দিয়া হ্যাঁ, এখানে কিন্তু যেটা বলতে চাইছে পাঠিয়ে দিয়েছে। এবং আরেকটু এই খবরটা আছে এখানে, দেখুন প্রথম 2 লাইন ওপরে যেটা পড়লাম সেটাই আছে, এর পরের যে 3 লাইন এটাই আরেকটু অবশিষ্ট খবর। আমি আবার বলছি, আজকে এটা সকাল 8টা 50-এ পাবলিশ হয়েছে। এরপরে শেষ 3 লাইনটা দেখুন, সুপ্রিম কোর্ট মে सुनवाई कर रही জাস্টিস, যে দুজন বিচারপতি এই মুহূর্তে রয়েছেন ওই বেঞ্চেন, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তা और জাস্টিস अगस्टिन जॉर्ज मसी, এই দুজনার যে বেঞ্চ पीठ ने कहा कि इस याचिकाओं में कई कानूनी प्रश्नों और पहलू है। অর্থাৎ সুপ্রিম কোর্টের শুনানিকারী যে দুজন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং অগাস্টিন জর্জ মাসিয়ের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে যে এই আবেদনটি বেশ কয়েকটি আইনি প্রশ্ন এবং দিক উত্থাপন করে। लिहाजा अतएव ये पीठ इस मामले को ऐसे ही अन्य समान मामलों के साथ सुनवाई के लिए চিফ জাস্টিসকে পাস অগ্রসারিত করতি হ্যাঁ। অর্থাৎ এই মামলাটা একই রকমের আরও যে মামলাগুলো আছে অন্য সমান মামলাকে একসাথে শুনানি করার জন্য এটা চিফ জাস্টিসের কাছে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে এখানটা একটু তুলি, ताकि बड़ी पीठ का गठन कर इस मामले से जुड़े सभी पहलुओं पर विस्तृत सुनवाई के बाद उन वैधानिक प्रश्नों को उत्तर दिए जा सके। অর্থাৎ এই মামলার সাথে যুক্ত আরও যে সমস্ত প্রশ্ন সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করার জন্য পাঠিয়েছে এবং সেই আইনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি বৃহত্তর বেঞ্চ গঠন করার জন্য ওনারা পাঠিয়েছেন। অর্থাৎ যেটা এখান থেকে সামগ্রিকভাবে বিষয়টা তুলে আনলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, এখানে এই রিপোর্ট অনুযায়ী যে বেঞ্চে মামলাটা এখন বিচারাধীন রয়েছে টেট মামলাটা, তো সেটার সাথে আরও একই রকমের অন্য মামলাগুলোকে জুড়িয়ে এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ওনারা পাঠিয়েছেন যে একটা বৃহত্তর বেঞ্চ মানে এনাদের বেঞ্চটা ছিল 2 জন বিচারপতির সমন্বিত বেঞ্চ, তার থেকে বড় বেঞ্চ, অর্থাৎ সেক্ষেত্রে 3 জন বা 5 জন বা 7 জন বিচারপতির দ্বারা গঠিত বেঞ্চে এই মামলাটা শুনানি হতে পারে, যেটা এখানে বক্তব্য বলা হচ্ছে। কারণ 2 জনের পর 3, 5, 7 এইভাবে সংখ্যায় হয় লার্জার বেঞ্চগুলো। তো লার্জার বেঞ্চে পাঠিয়ে দিয়েছে যাতে করে বিস্তৃত শুনানি হয়। এখানে যেটা প্রথমেই এনারা বলতে চেয়েছে আব বিস্তৃত শুনবাই হোগি, অর্থাৎ যাদের যা বক্তব্য ইত্যাদি। তো যদি এই খবরটা সত্যি হয়, আমি যদি বলছি এই কারণ এইটা তো ধরুন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোনো আপডেট নেই, তো এনারা আজকে এই খবরটা পাবলিশ করেছে, একটা সর্বভারতীয় পোর্টাল, আপনারা জানেন। তো যদি এই খবরটা সত্যি হয় তাহলে আপাতত এইটুকু এখান থেকে বেরিয়ে আসছে যে মামলাটা এবার লার্জার বেঞ্চে আরও ডিটেলসে শুনানি হবে। তার কারণ আমরা জানি যে রায়টা এসেছে যে পরিপ্রেক্ষিতে এসেছে, কিন্তু সেখানে মামলাটা ছিল অন্য পরিপ্রেক্ষিত, মাইনরিটির বিষয়। সেখানে মামলাটার জাজমেন্ট চললো একটা অন্য দিক থেকে। সেই জায়গায় সেটাকে সেফগার্ড করার জন্য কতটা ইন্টারাকশন হয়েছিল আইনজীবীদের সাথে বিচারপতিদের, সেই বিষয়টা আমরা কেউই জানি না। তো এরপর পার্টিকুলারলি এই বিষয়টাকে নিয়ে বিস্তৃত শুনানির পর কি সিদ্ধান্ত হবে সেটা পরের কথা।
তো আপাতত খবর যেটুকু সামনে আসছে, আমি আবার বলছি, যদি এই সংবাদ সত্য হয় তাহলে লার্জার বেঞ্চে এই বিষয়টি শুনানির জন্য পাঠানো হয়েছে এমনটাই বলা হচ্ছে। এবার দেখা যাক অফিসিয়ালি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোনো আপডেট এলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।